বরবাদের কথা চিন্তা করেন, সেই বাজেট কিন্তু মামুনের ছিল না। ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে। আপনি যখন আজকে দরদ দেখছেন, দরদ বানিয়েছে মামুন, তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি। এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না। আমি আগেও বলেছি, আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আমি তানভীর দীপু আছি আপনাদের সাথে। আজকের আলোচনা আমাদের বরবাদ সিনেমাটি নিয়ে। দেখেন, বরবাদ সিনেমাটা আমার কেমন জানি মনে হচ্ছে এটা বাংলাদেশের যেরকম তুফান এসে হঠাৎ অডিয়েন্সকে একটা নাড়া দিছে, এরকম বরবাদ সিনেমাটা যখন রিলিজ হবে মানুষ হলে যাওয়ার আগ্রহ ফিরে পাবে। কেমন জানি আমার এটা মনে হচ্ছে যে বরবাদ সিনেমাটা একটা ভালো গল্পের সিনেমা হতে যাচ্ছে, একটা বিগ সিনেমা হতে যাচ্ছে এবং এটা বাংলা ইন্ডাস্ট্রি পরিবর্তন করতে আসছে। এটা আমার কেমন জানি মনে হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন বরবাদ সিনেমাটি নিয়ে। তো এবার আসি দরদ সিনেমাটি নিয়ে। ফাইনালি আমি দরদ সিনেমাটি দেখেছি এবং আমার হনেস্ট রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। দরদ মুভির ভালো দিক খারাপ দিক দুটো দিক নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি ভালো দিক নিয়ে। দরদ মুভির ভালো দিক হচ্ছে এই মুভির গল্প। প্রথম আসি দরদ মুভির গল্প নিয়ে। দেখেন, দরদ মুভির গল্প ছিল অসম্ভব রকমের একটা ভালো গল্প এবং অসম্ভব রকমের ভালো একটা কনসেপ্টের মুভি। এরকম মুভি বাংলাদেশে, এরকম কনসেপ্টের মুভি বাংলাদেশের আগে হয়েছে কিনা আই ডোন্ট নো। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর সেকেন্ডে আসেন শাকিব খানের অভিনয়। এই মুভিতে শাকিব খানরে আমরা যেভাবে দেখছি, যদি আমরা প্রিয়তমার পরপরই শাকিব খানের এই মুভিটা দেখতাম তাহলে তার অভিনয় নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করতাম। কিন্তু এটা তুফানের মতো একটা মুভিতে শাকিব খানের যে পারফরমেন্স আমরা দেখছি, সেটা দেখার পরে দরদে শাকিব খানের অভিনয় আপনাদেরকে তেমন ফিল না দিলেও, তবে শাকিব খান অসম্ভব সুন্দর অভিনয় করছে। দরদের সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালি, তারপর বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর, এভরিথিং খুবই ভালো ছিল। তারপর অন্য যারা অভিনয় করছে তারাও অনেক ভালো করছে। কিন্তু কিছু কিছু ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টার একটু ইরোর আছে, যেগুলো আসলে একটা থ্রিলার ক্যাটাগরির মুভিতে অনেক ইনফ্যাক্ট ফেলে। তো এগুলোকে আরো ভালোভাবে কেয়ার করা উচিত ছিল। এবার আসেন এই মুভির খারাপ দিক নিয়ে। এই মুভির সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন এই মুভিটার স্টোরি টেলিংটা প্রপার ওয়েতে মেক করতে সক্ষম হন নাই। দেখেন, এই গল্পের সবচেয়ে ফোকাস পয়েন্ট হচ্ছে এই গল্পের দুলুমি এবং ফাতেমার যে রিলেশন আছে, ওই রিলেশনের ইমোশনটা, কিন্তু ওইটা দর্শক ভালোভাবে কানেক্ট করতে পারে না। তার কারণ হচ্ছে হুট করে না চিনে না জেনে প্রথম দেখাতে ভালোবেসে ফেলছে, তারপর বিয়ে করে কঠিন ভালোবাসা হয়ে গেছে। এই বিষয়টাকে না আর একটু সুন্দরভাবে সাজানো যেত। যেমন যদি অনন্য মামুনের কাছে বাজেট না থাকতো, তাহলে সে একটা গানের ভিতর পুরো একটা ইমোশনাল স্টোরি ক্রিয়েট করতে পারতো, একটা সম্পর্ক গ্রো করাইতে পারতো। বাট তিনি ওইটা না করে সোজা সোজা করে দিছে, যার কারণে এই মুভির যে ইমোশনাল ইনফ্যাক্টটা আছে ওইটা প্রপার ওয়েতে মানুষকে কানেক্ট করতে পারে না। এটা হচ্ছে এই মুভির মূল ব্যর্থতা। দেখেন, আমি রিসেন্টলি কিন্তু গেম অফ থ্রোনস শেষ করছি, এতদিন সময় পাইনি তাই দেখতে পারিনি। তো ওইটার যে কনসেপ্ট, ওইটার যে গল্প, এটা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। ওই সময় এসে আমি দরদ মুভিটা দেখছি এবং আমার মনে হয়েছে এটি একটি ভালো গল্প। এটাকে যদি প্রপার ওয়েতে অনন্য মামুন মেক করতে পারতো, এটা আরো বিগ হিট হইতে পারতো, কিন্তু সেটা হয়তো হয়নি। আমি খুবই খুবই দুঃখিত এইভাবে রিভিউটা দেওয়ার জন্য। তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই, ওভারঅল এই মুভিটাকে আমি 10-এ 6 দিব, আর শাকিব খানের অভিনয়কে আমি 10-এ 10 দিব, ডিরেক্টরকে আমি 10-এ 3 দিব। এ হচ্ছে ব্যাপার। এখানে আর একটা বিষয় আমি একটু মেনশন করি। রিসেন্টলি শাকিব খান কিন্তু একটা ইন্টারভিউতে এটা একটু রিভিল করার ট্রাই করছে যে দরদ মুভির বাজেটটা অনেক কম। তো অনেক কম বলতে এটা মনে হয় 3 থেকে 4 কোটি টাকার একটা মুভি। সেখানে অনন্য মামুন অনেক বেশি চাপাবাজি করছে, যার কারণে আজকে এই অবস্থা। যদি তিনি সঠিক বিষয়টা বলতো তাহলে হয়তো অডিয়েন্সের মধ্যে এত কনফিউশন কাজ করতো না যে এত টাকার একটা মুভি কেন এরকম ডিরেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো ওভারঅল এই ছিল আমার রিভিউ। তো আপনাদের কেমন লেগেছে দরদ মুভিটা, আপনার 10-এর মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।